হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমাস রোজনামচা। আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ি করে আমরা যাব আমাদের স্টেশন। ওই যে আমার ছেলে, পাকা ছেলে একটা, আর আমার বাবা ব্যাগপত্র নামাচ্ছে, গেটে তালা দিয়ে দিচ্ছে। এবার সবাই মিলে আমরা রওনা দেব পুরীর উদ্দেশ্যে। বাবা মা দুজনেই আমার ছেলেকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে। এবার আমার ওঠার পালা। আমিও উঠে পড়ি আস্তে আস্তে। ঘড়ির কাঁটাও দৌড়াচ্ছে। চলো, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে, চললাম পুরীর উদ্দেশ্যে। বাবা, তার পাশে মা, যথারীতি সামনের সিটে বসেছে আমার ছেলে। ওই সিটটি ওর ভীষণ পছন্দের সিট। গাড়িতে উঠলেই ও ওই সিটটি পছন্দ করে। শেষবারের মতন একবার পাড়াকে দেখে নিই। বেশ কয়েকদিনের জন্য এই পাড়া ছেড়ে আমরা অন্য জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। এই আমার পাড়া টালাপাড়া, টালা বারোয়ারি, টালা পোস্ট অফিস। ওই যে আমার ছেলে সামনে বসে, বিশাল আনন্দ তার মনে। অনেক দিন বাদে সে ঘুরতে যাচ্ছে। মা একটু ফোনটা দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক টাইমে আমরা বেরোলাম কি না। আর এবার আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ। যে কোনো জায়গায় যেতে গেলেই এই ব্রিজটি ভীষণ আমাদের চেনা ব্রিজ। যে ব্রিজটিকে পার করেই আমাদের স্টেশনে যেতে হয়। তবে হ্যাঁ, এটা ঠিক, আজকে আমরা হাওড়ার ব্রিজ পার হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের আজকে ট্রেনটা হাওড়া থেকে নয়, শালিমার থেকে। এই ব্রিজটা পেরিয়েই আমাদের শালিমার স্টেশন যেতে হবে। কত সুন্দর শোভা এই ব্রিজের, কত স্মৃতি এই ব্রিজের বুকেই। যে কোনো জায়গায় যেতে গেলে এই ব্রিজের উপর দিয়েই আমাদের যেতে হয়। কি সুন্দর সাজানো গোছানো আমার কলকাতা শহর। ব্রিজ, তার নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। আপনারা জানেন কি না জানি না, কিছুদিন আগে কিন্তু সোনু সুদও এসেছিলেন এই ব্রিজের ওপর তার সিনেমার শুট অ্যাড করতে। চলে এসেছি আমরা শালিমার স্টেশন। ছেলের দায়িত্ব নিয়েছে ব্যাগের, মা দাঁড়িয়ে, বাবা দাঁড়িয়ে। চলো এবার ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেডি। স্টেশন চত্বর ছেড়ে যাব আমরা প্ল্যাটফর্মের দিকে। আমার ছেলে কিন্তু বড় লাগেজটার দায়িত্ব ভালোভাবেই নিয়েছে, কাউকে আর বইতে দিচ্ছে না। সেই ট্রলি ব্যাগটাকে টেনে টেনে দেখুন কেমন নিয়ে আসছে। ওই দেখুন, দৌড়ে দৌড়ে আসছে ট্রলি নিয়ে। না, আর দেরি করে লাভ নেই। এবার চলো প্ল্যাটফর্মে, ট্রেন দিয়ে দেবে। ট্রেনে বসে আমরা নিজেদের জায়গাটা বুঝে নিতে হবে। মাও যাচ্ছে ব্যাগ নিয়ে। সবার মনেই বিশাল আনন্দ। ট্রেন দেবে, ওই যে ইঞ্জিন ঢুকছে। ইঞ্জিনটা কিন্তু বেশ সুন্দর দেখতে। ইঞ্জিন তার বগিগুলোকে নিয়ে চলে এসেছে প্ল্যাটফর্মে। আমরা সকলে একে একে উঠে পড়ব ট্রেনে। 25শে ডিসেম্বরের ছুটির উপলক্ষে মনে হচ্ছে পুরীতে ভিড়টা একটু বেশিই হবে, কারণ এক প্ল্যাটফর্ম ভর্তি দেখছি পুরী যাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এই দেখুন, প্ল্যাটফর্ম চত্বরটা কিন্তু ভরে উঠেছে লোকজনে। সকলে আমরা উঠে পড়ছি একে একে, বসেও পড়েছি সিটে। বাবা, তার পাশে মা, তার পাশে আমার ছেলে। ট্রেন ছাড়বে, এই যে প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন এবার রওনা দেবে পুরীর উদ্দেশ্যে, জগন্নাথ ধামে। চলো, জয় জগন্নাথ। ট্রেন ছুটে চলেছে।
প্ল্যাটফর্ম ছাড়লো। এরপরে আবার আমরা প্ল্যাটফর্ম যেটা দেখব সেটা হলো পুরীর প্ল্যাটফর্ম, সাঁতরাগাছি 19টা 26। একটু দেরি করেছে ট্রেনটা ছাড়তে। দেরি করলে কি হবে, ট্রেন কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে একদম সঠিক সময়ে। ঠিক 5টা বাজতে 5 মিনিটে আমরা পৌঁছে গেছি পুরী। ব্যাগপত্র নিয়ে গুটি গুটি পায়ে এবার উদ্দেশ্য একটাই, একটা আমাদের অটো ধরতে হবে, যে অটো দাদা আমাদের নিয়ে যাবে আমাদের হোটেল প্রভাত রিসোর্টে। চলো দেখি। তার আগে আরেকটা জিনিস দেখি, আমরা যে ইঞ্জিনটা দেখেছিলাম সাঁতরাগাছি না, শালিমার স্টেশন, একটু ভুল বললাম, ওটা শালিমার স্টেশন। শালিমার স্টেশনে যে ইঞ্জিন দেখেছি সেই ইঞ্জিন কিন্তু এটা নয়। তার মানে মধ্যিখানে ইঞ্জিন বদল হয়েছে মধ্যরাতে, আমরা বুঝতেও পারিনি। ঠিকই তো, একটা ইঞ্জিন কি আর সারা রাস্তা বয়ে নিয়ে আসতে পারে? তারও তো একটু বিশ্রামের প্রয়োজন। চলো তাহলে এবার অটোর দিকে যাওয়া যাক। আমরা অটো ধরি, অটো ধরে আমরা হোটেলে যাই। হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমরা আবার সমুদ্রে যাব। ছেলে তার লাগেজ নিয়ে চললো। চলো বন্ধুরা, খুব ক্লান্ত সারা রাত্রি জার্নি করে, তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। এখন টাটা।